এসো। হাই মামা, দুইটা ফুচকা দাও তো। ইয়োহো, কি সুন্দর কাপলরা এসেছে এখন মামা রাতের ফুচকা খেতে। এই মামা, তুমি দেরি করতেছো কেন? এই সুন্দর কাপলদেরকে এখন ফুচকা বানিয়ে খাওয়াও। মামা, একটা ফুচকা, একটা চটপটি। ওয়েট, হোয়াট? মানে বয়ফ্রেন্ড অর্ডার দিল দুইটা ফুচকা, এখন গার্লফ্রেন্ড অর্ডার দিচ্ছে একটা ফুচকা একটা চটপটি। মানে এখন চটপটিটা কে খাবে তাইলে আসলে? আমি ফুচকা খাবো না, চটপটি খাবো। আরে, একটু আগে বললা যে তুমি হচ্ছে ফুচকা খাবা, কিন্তু এখন বলতেছো যে তুমি ফুচকা খাবা না চটপটি খাবা। এটা কেন ভাই? মানে কি হইলো, এখন তুমি ফুচকা খাবা না কেন? হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন আমার চটপটি খেতে ইচ্ছে করছে। হ্যাঁ বলেছিলে, কিন্তু এখন তোমার চটপটি খাইতে মন চাইতেছে। এমনটা করলে তো হবে না বা কেন? তুমি ফুচকা খেতে চেয়েছিলে, তোমাকে ফুচকাই খাইতে হবে। ফুচকা খাইতে চেয়ে যদি তুমি চটপটি খাইতে চাও, তাহলে তো ভাইয়ের রাগ হয়ে যাবে। সে রাগ করে কত কি ড্রামা তৈরি করে ফেলতে পারে। না না, এটা তোমার করা মোটেও ঠিক হয় নাই। তুমি ফুচকা খেতে এসেছো, ফুচকাই খাও। অন্তু, তুমি ফুচকা খেতে এসেছো, ফুচকাই খাবে। বলেছিলাম না, তুমি যদি এখন ফুচকা খেতে এসে যদি ফুচকা না খেয়ে চটপটি খাইতে চাও, তাহলে তোমার বয়ফ্রেন্ডের মাথা একদম পুরো হ্যাং হয়ে যাবে। দেখছো, সে এখন কিন্তু রিয়াক্ট করা শুরু করে দিছে। বাট এখন আমার ফুচকা খেতে ইচ্ছে করছে না, আমি চটপটি খাবো। তোমার ইচ্ছা অনিচ্ছায় যা আসে না কোনো কিছু। ভাইয়া যখন বলছে তোমাকে ফুচকা খাইতে হবে, মানে ফুচকাই খাইতে হবে। কি চটপটি কেন? ফুচকায় কি সমস্যা? ফুচকা খাইতে চাইছিলে তুমি, তুমি এখন চটপটি খাবা কেন? তুমি তাইলে প্রথমেই বলতা যে না, আমি ফুচকা না খেয়ে চটপটি খাবো। তখন কেন বলছো ফুচকা খাবো? এখন কেন বলতেছো আবার চটপটি খাবা? কি সমস্যা? হোয়াই ডোন্ট ইউ মেক আপ ইউর মাইন্ড? মুখে তো অনেক ভালো মেকআপ করছো, কিন্তু মাইন্ডটাকে মেকআপ করতে পারো নাই। না অন্তু, তুমি ফুচকাই খাবে। কেন অভি? টেস্ট চেঞ্জ হতে পারে না? না, না চাইলেই টেস্ট চেঞ্জ করা যাবে না। না, না চাইলে চেঞ্জ করা যাবে না। কেন? কেন চেঞ্জ করবা? তুমি বলছো যে হচ্ছে ফুচকা খাবা, কিন্তু এখন ফুচকা না খেয়ে চটপটি খাইতেছো চাইতেছো। কেন টেস্ট চেঞ্জ হবে? সেকেন্ডের ভিতরে মানুষের একটা চেঞ্জ হবে কেন? তোমার যতই চেঞ্জ হোক না কেন, যতই চেঞ্জ হোক না কেন, আমি চেঞ্জ করতে দিব না। এটা পসিবল না। তোমার যদি এখন মনে করো হাগু পাই, তাইলে আমি যদি বলি যে না তোমার হাগু করতে যাওয়া যাবে না, তো তুমি যাবাই না। সে যাই হোক না কেন, যাবা না মানে যাবে না। আমি যখন বলছি না যে যাবা না, মানে যাবাই না, বুঝছো না? আমার কথাই ফাইনাল, ডিল ডান। আমি তোমাকে ডমিনেট করব, বুঝছো? 10 মিনিটের মধ্যে তোমার খাওয়ার টেস্ট চেঞ্জ হতে পারে, আর 2 দিন পর তুমি আমাকে বদলে ফেলতে পারো। দেখছো, একদম পসেসিভ বয়ফ্রেন্ড, একদম সেই। মানে 10 মিনিটের ভিতরে তোমার খাবারের টেস্ট চেঞ্জ হয়ে যাইতে পারে। গ্যারান্টি কি যে 2 দিন পরে তুমি আমাকে চেঞ্জ করে ফেলবা না? হ্যাঁ, 2 দিন পরে তোমার অন্য কোনো পোলাকে ভালো লাগতেই পারে। অন্য কোনো পোলার সিক্স প্যাক দেখে, কিংবা বিয়ার্ড দেখে, কিংবা তার নিউ হেয়ার স্টাইল দেখে, কিংবা তার অনেক টাকা পয়সা দেখে তখন তোমার হচ্ছে তার ভালো লেগে যাইতেই পারে। গ্যারান্টি কি যে তুমি সারা জীবন আমার সাথেই থাকবা? ফুচকার ডিসিশন নিয়ে তুমি যদি সেকেন্ডের ভিতরে সেই ডিসিশন চেঞ্জ করে চটপটিতে চলে যাইতে পারো, তাহলে তুমি আমাকে ছাড়তে তো তোমার 2 মিনিটও সময় লাগবে না, তাই না? কারণ পৃথিবীতে তো মানুষের অভাব নাই, অ্যাভেলেবল তোমার হচ্ছে চয়েস রয়েছে। তুমি আমাকে বাদ রেখে নিয়ে অন্য পোলার হয়ে যাবা, সেটা তো আমি কোনো মতেই হইতে দেবো না। অভি, আর ইউ ম্যাড? তুমি এসব কি বলছো? একদম ঠিক বলেছো আপু, অভি হচ্ছে পুরাই ম্যাড। মানে তোমার মেকআপ শেকআপ গেট আপ চেহারাটা অনেক ভালো লাগছে। তুমি এক কাজ করো, অভিকে ছেড়ে দিয়ে আমাকে আমাকে ডেট করতে পারো। তোমাকে অনেক ভালো লাগছে, আমি আমি তোমাকে অনেক খুশি রাখবো, সুখে রাখবো। আর তোমার চয়েসকেই প্রায়োরিটি দেবো। তুমি যদি ফুচকা খাইতে চাও ফুচকাই খাওয়াবো, না খাইলে নাই, কোনো কিছু প্যারাই দেবো না। তো তুমি অভিকে ছেড়ে এইদিকে চলে আসো, আমাকে ভালোবাসতে পারো। যা সত্যি আমি তাই বলছি। হ্যাঁ, দেখছো তোমার পাগলা বয়ফ্রেন্ড এখন সিন ক্রিয়েট করা শুরু করে দিছে। তুমি জাস্ট বলছো যে না আমি ফুচকা খাবো না, ফুচকা থেকে চটপটিতে সুইচ করছো। আর পাবলিক প্লেসে সকল মানুষের সামনে কেমনে তোমাকে অপমান করছে দেখছো? এটা তো হইলো না। একটা বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে অলওয়েজ সবসময় প্রিন্সেস ট্রিটমেন্ট করবে কিংবা কুইনের মতো রাখবে কিনা, তা না করে সে পাবলিক প্লেসে তোমার উপর শাউট করতেছে, তোমার চয়েসকে প্রায়োরিটি দিতেছে না, মূল্য দিতেছে না। এখন সকল মানুষের সামনে তোমাকে অপমান করতেছে, একটা সিন ক্রিয়েট তৈরি করতেছে। এইটা মোটেও হেলদি রিলেশনশিপ না। প্লিজ অভি, কাইন্ডলি পাবলিক প্লেসে কোনো সিন ক্রিয়েট করো না, আমি কিছুই খাবো না। লে, মানে মায়াডারও তো মাশাল্লাহ বেশ ভালো রকম অসুবিধা রয়েছে। মানে সে প্রথমে বলে যে ফুচকা খাবো, এখন তার বয়ফ্রেন্ড ফুচকা খাইতে নিয়ে এসেছে, কিন্তু সে তখন বলে যে না আমি ফুচকা খাবো না, চটপটি খাবো। এখন তার বয়ফ্রেন্ড একটু রাগারাগি করছে যে না দেখো, তুমি চটপটি খাওয়ার দরকার নেই, ফুচকা খাইতে এসো, ফুচকাই খাও। কিন্তু না, এখন 1 মিনিটও হইতে পারে না, সে এখন বলে যে না আমি ফুচকা খাবো না, চটপটিও খাবো না, আমি এখন কিছুই খাবো না, আমি বাসায় যাবো।
তাহলে তুই আগেই কইতি যে কিছু খাবো না, তাহলে তো এতক্ষণ নাটক হইতো না। তুই বলছিস যে ফুচকা খাবি না, চটপটি খাবি না, এখন বলছো আবার কিছুই খাবে না। এমনি যদি মাইন্ডটাকে মেকআপই করতে না পারোস তাইলে তো কেমনে কি? সমস্যা তো আসলে ওই পোলার না, এখন দেখছি সমস্যা তো তোর। প্লিজ লেটস গো। যাবো, কিন্তু তোমার ফুচকা খাবার পর। লেটস গো ম্যান, মানে দুইজনই একদম পাক্কা রকমের প্লেয়ার। মানে ও চাইতেছে যে ফুচকা খাবে না, চটপটি খাবে, আর এইদিকে মানে ওরে ফুচকা খাওয়িয়েই ছাড়বে। ও বলতেছে না এখন আমি কিছুই খাবো না, তুমি জাস্ট সিনক্রেট করো না, চলো আমরা বাসায় চলে যাই। কিন্তু ও নায়ক মোটেও না। তুই ফুচকা খাইতে আইসোস, তুই খাবি, তোর আমি খাওয়াই ছাড়বো। তুই খাবি না মানে তুই হা কর, না হা করতে না চাইলে আমি তোর মুখ টিপে হা করিয়ে নে ফুচকা এইভাবে ধরে নে মুখের ভিতরে ঠুসে ঠুসে দেবো, তাও তোর ফুচকা খাওয়াই লাগবে। ভাই কি একটা অবস্থা, মানে ওই মেয়েটার ফুচকা খাওয়ার কথা বলাই মনে একটা বড় সড় একটা পাপ হয়ে গেছে। অভি, আশেপাশের ছেলেমেয়েরা আমাদের দিকে তাকিয়ে আছে। আশেপাশের ছেলেরা তোমাদের দিকে তাকিয়েছিল, যত রকম নকশামি দেখার দরকার ছিল তারা অলরেডি দেখে ফেলছে। তারা ফ্রিতে বেশ ভালো রকম বিনোদন পেয়ে গেছে, ট্রাস্ট মি। তো তোমরা না খাইলে ফুচকা, না খাইলে চটপটি, না কিছুই খাইলে না, জাস্ট ওখানে একটু ছোটখাটো তামাশা করে এখন এই যে চলে যাইতেছো, কি লাভ হইলো? হ্যাঁ